বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে ছোট বড় সব ধরনের কৃষকেরাই গরু লালন পালনে যেন মেতে উঠেছে। কেউ করছেন দেশি গাভী গরু লালন পালন, কেউ বা আবার গাই বাছুর, আবার কেউ করছেন ষাঁড় গরু, কেউ বা আবার বকনা বাছুর, আবার অনেকেই লালন পালন করতেছেন হলিস্টাইন ফ্রিজিয়ান দুধ উৎপাদনের জন্য। তবে দেশি গরু লালন পালনকারীদের মধ্যে শাহিওয়াল জাতের গাই বাছুর লালন পালন করে লাভবান হয়েছেন এমনই একজন কৃষক, যার সাফল্যের কথা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এই পুরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সে কিভাবে সাফল্য পেল। আশা করি পুরা ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। একটি দেশি গরুর খামারের ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। তো দর্শক, আজকে চলে আসছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের মোহনপুর গ্রামে। এই গ্রামেরই একজন সাধারণ কৃষক এবং প্রান্তিক দেশি গরুর খামারি আবু তাহের ভাইয়ের বাড়িতে। তিনি দেখতেছেন আমার পিছনেই যে দেশি গরুগুলো, অনেক সুন্দর সুন্দর গরু লালন পালন করে। উনি যেটি করে সেটি হচ্ছে গাই বাছুরের খামার, মানে গাই লালন পালন করে, সেখান থেকে বাছুর হলে বাছুরগুলো বিক্রি করে দেয়, আবার গাই থেকে যায়, তো গাভী থেকে যায়, আর গাভীগুলো যখন বয়স বেশি হয়ে যায় তখন আবার গাভীগুলো বিক্রি করে দেয়। মূলত গ্রাম অঞ্চলে যারা দেশি গরু লালন পালন করেন ম্যাক্সিমাম, মানে বেশিরভাগ গৃহস্থই ঠিক এই পদ্ধতিতেই গরু লালন পালন করে থাকেন। তো আজকে আমি সেই আবু তাহের ভাইয়ের যে গরু লালন পালন, এবং আপনারা দেখতে পাচ্ছেন গোয়ালে অনেক সুন্দর সুন্দর গরু রাখছেন উনি। তো এই গরুগুলি কয়টি গাভী আছে এবং কয়টি বাছুর গরু আছে এবং কিভাবে এগুলো যত্নার্থে নিচ্ছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো, এবং আবু তাহের ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই গরুগুলোর লালন পালনের সম্পর্কে। তো দর্শক, চলুন আমরা আবু তাহের ভাইয়ের সঙ্গে কথা বলি এবং এই গরুগুলো সম্পর্কে, এই গরুগুলোর লালন পালন সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি ভাই, মোটামুটি ভালো আছি। তো ভাই, এই যে অনেক সুন্দর সুন্দর গরু গোয়ালে রাখছেন, গোয়াল তো এই যে চালাতে হয়ে গেছে নিচু, এটা নিচু হয়ে গেছে ভাই, এটা ভেঙে আমি তো ইটার করব, তো আমি এরা ইটার করব এই মাস দুই পর 2 মাস পরে ভেঙে ভেঙে ইটার করবো। গরু এই যে এভাবে বাণিজ্যিক ভাবে কতদিন থেকে লালন পালন করতেছেন? অনেক দিন থেকে, প্রায় 10 সাল থেকে, 2010 সাল থেকে। তাহলে তো 14 বছর হচ্ছে আপনার, 14-15 বছর হচ্ছে আপনার গরু লালন পালন। এর আগে মোষ পালতাম, মোষ বাদ দিলেন। মোষে এখন আগের নতুন মেলা নেই। মেলা হলে মেলার মোষ বিক্রি করা ভালো হয়, বেচা ভালো হয়, বিভিন্ন ব্যাপারী আছে, দাম বেশি পাওয়া যায়। আর এখন তো মনে করেন মেলা নেই, হাট বাজার মোষ বিক্রিও হয় না। এই জন্য এই দেশি গরু, ওই জন্য আমার সব সাইওয়াল গরু, আমার সুন্দর সুন্দর গাড়ি সব বাছু দেখি, বাছু যখন দুধ ছাড়ে যায় তখন এই বাছুগুলা বেঁচে দেয়। আচ্ছা, তো আপনি মূলত হচ্ছে গাভী পালন করেন আর এখান থেকে বাছুর হলে বাছুর বিক্রি করে দেন। দুধ ছাড়ার পর বাছুর দুধ কয় মাস পর্যন্ত রাখেন? এই মনে করেন যে 7 মাস আছে বিক্রি করে দেন। আচ্ছা, তো একটা করে বাছুর বিক্রি করলে কেমন টাকা আসে? ওই যে এর আগে ওর বাচ্চাটা বেচলাম 1,01,000, এর বাচ্চাটা বেচলাম 95,000। মাশাআল্লাহ, অনেক। এই যে এত সুন্দর সুন্দর গরু আপনি লালন পালন করতেছেন, তো এই গরুগুলোকে আপনি খাবার কি দেন আমাকে একটু বলেন। খাবার কি খাওয়ায় এত সুন্দর সুন্দর? ভুসি থাকে, খোল থাকে, ফিড থাকে, তারপরে মোটা ফিট, চিকন ফিট, ভুসি, লবণ এগুলা দিয়ে খায়। তো এই যে ফিড ভুসি এগুলো সব আপনি খাওয়াচ্ছেন, তো কোন খাবারটা, কোন দানাদার খাবারটা কতটুকু পরিমাণে দেন একটা করে গরুকে? একটা করে যে বাছুরগুলা আছে, বাছুরগুলা একটা করে বাছুর 1 পোয়া পরিমাণ এই ফিড, দিনে 3 বার খাবার দেওয়া হয়। আর ভুসি হলো 1/2 কেজি করে, আর 1/2 কেজি করে ওর সঙ্গে গুঁড়াও থাকে, ভাত থাকে 1 থাপার মতো, খুদের ভাত, এরকম। আচ্ছা, সব মিলে আপনার মিলে মনে করেন যে না হলো 1 কেজি 100 কেজি এরকম পড়ে প্রতিদিন। মানে শুধু একবার দিনে 3 বার খান, দিনে 3 বার খাওয়ান। সকালে একটা গরুকে একবারে 1 কেজির মতো পড়ে ফিড ভুসি আর ভাত মিলে। আর ঘাস আমি খাই না, ভাই ঘাস খাওয়ান না, শুধু খাই আমার শুকনা খড়। খাই শুকনা খাই, শুকনা খড়। এটা কি কেটে কেটে খাওয়ান নাকি এই
কাটে আস্তা কাটে খাওয়া। আইটি 3-4টা করে ডুম দিয়ে ডোগাত দিলাম, হ্যাঁ আর কখনো খোলা মারা নিচে ডোগাত দিলাম, আর এইভাবে? আর পানির সঙ্গে ওই খাবার শুকনা খাবারটা পানির সঙ্গে আমি খাই। আর এই শুধু খড় খাওয়াচ্ছেন খড় আর খাওয়াচ্ছি, তার আর সঙ্গে এই দানাদার খাদ্য পানি পানি সঙ্গে খাওয়াচ্ছেন। এই খাওয়ায় গরুর এই চেহারা চেয়ারে। মানুষ বিশ্বাস করবে? না মোটামুটি আমি এলাইছিলে তার ঘাস খাওয়া পারি না। আচ্ছা, কাঁচা ঘাস খাওয়া না? লাগবে সেটাই, চাষ করা নাই ঘাস। না, চাষ করা ছিল, তেমন আবার নতুন করে লাভ বানাবে। বর্ষার ঘাস কাটছি, ঘাসে মুড়া পচে গেছে, তাই না? ও, আবার নতুন করে লাভ বানাবে। তাহলে আপনার এই একটা করে গরুতে প্রতিদিন কয় টাকা করে খরচ হচ্ছে? একটা করে গরুতে 100 টাকা করে খরচ হবে। 100 টাকা করে খরচ হয় প্রতিদিন। আচ্ছা, তাহলে এই গরুগুলো লালন পালন করে আপনার বছরে কেমন লাভাংশ আসে? আমার লাভ অংশ এই যে মনে করেন যে 10 দেখলাম, দেখে মনে করেন হয়তো একটা 10,000 টাকা খরচ করে আর একটা 10,000 টাকা লাগালাম। আচ্ছা, এখন আমি তো এটাই আপনার কাছ থেকে জানি না, আপনার এখানে এখন গরু আছে কয়টা? এখন আমার গরু এখানে আছে 6টা, বাইরে যে ওই জায়গার একটা বাছুর আছে। তাহলে এখানে আছে 3, 3 এর 6টা, আর বাইরে বাইরে একটা একটা। গেছে, বাছুর সহ 7টা। তো মাশাআল্লাহ, অনেক ভালো একটা পরিকল্পনা না, করেছেন। মোটামুটি। এই গরুগুলো লালন পালন করে আপনার এই সংসারের কেমন? এই গরুর মধ্যে আমি মোটামুটি চলি ভাই, গরুর মধ্যে মোটামুটি চলে? গরুর মধ্যে, আচ্ছা, তাহলে তো মাশাআল্লাহ অনেক ভালো। এই গরুর মধ্যে আমি চলি। আমার যদি গরু টরু যদি পালা যদি না থাকতো তাহলে আমার বোধহয় তাই? হয়। এই গরুর মধ্যে চলি আমি। বৈশাখ মাসে ওই যে আর বাচ্চাটা পেয়েছি 95,000, বৈশাখ মাস থেকে টাকাটা এর যাওয়ার পর্যন্ত টাকাটা খরচ করে খাই আমার শেষ। যদি না থাকতো যদি না থাকলে তো অবস্থা খারাপ অবস্থা অবস্থা। খারাপ হতো। ওই টাকা থেকে খরচ করছি, গরু খাওয়াতি, নিজের আত্মীয় স্বজন, আবার নিজের ওষুধ পাতি, বিভিন্ন সব মিলে এই সব মিলে। কিন্তু এই আবাদে ধান বেচে, এই সামান্য 2-3-4 বিঘা ধান বেচে খরাই করা গরুদার পালা খরা না, এই গরুর উপর দিয়ে আমি চলি। আচ্ছা। তো দর্শক, আপনারা শুনতে পেলেন আবু তাহের ভাইয়ের কাছ থেকে। তো ভাই, যদি এই যে নতুন করে কেউ খামার শুরু করতে চায়, হ্যাঁ। তাহলে কোন গরু দিয়ে করা ভালো? দেশি গরু দিয়ে করা ভালো না ওই না। বিদেশি গরু দিয়ে করা ভালো? বিদেশি গরু ওগুলার আরো খরচ বেশি ভাই, খরচ বেশি। তাহলে দেশি দিয়ে করা ভালো। আমার সবচেয়ে এই সাইওয়াল গরু ভালো লাগে, সাইওয়াল গরু। সাইওয়াল গরু ভালো লাগে। এই যে মনে করেন এই যে এগুলা সাইওয়াল বাচ্চা, এই বাচ্চাগুলা যদি আমি এই যে এটা দুধ ছাড়ে না, এর মা ওই যে শুকনাটা, ওই শুকনাটা। আচ্ছা, আর তাহলে এর মা এই হলো গরুটা যে- যদি বিক্রি করেন এখন এটা কয় টাকা হবে? এই যেটা যে আমি বেশি না হলো আমার এই 65-66 70 কাছাকাছি। ওটা বড় ওটা এর আগে দাম বলছিল 85, 85,000। তখন বাজার ভালো ছিল, এখন বাজারটা একটু কম আছে। আর এখন বেশি যদি না হলো বোধ হয় 80 এরকম বেচা হয়। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা দেখতে পেলেন আবু তাহের ভাইয়ের সাইওয়াল গাবি গরুর খামার, কত সুন্দর একটি খামার। একেবারে যদিও একবারে স্বল্প পরিসরে গৃহস্থ মানুষ চাষবাস করে, তার পাশাপাশি সংসারকে সচ্ছলভাবে পরিচালনা করার জন্য এই গাবি গরুগুলো লালন পালন করে। আর এই গরুগুলো লালন পালন করে তিনি তার সংসার সচ্ছলভাবে চালাতে পারতেছে। তো একজন গৃহস্থ মানুষের এর থেকে আর কি চাওয়ার আছে বলেন? তো দর্শক, আপনারা যারা গরু খামার করতে চান তারা এইভাবে করতে পারেন, এইভাবে লালন পালন করতে পারেন। আর খাওয়া খরচের ব্যাপারটা তো আপনারা শুনলেনই। তো দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সে আশা ব্যক্ত রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।